ইশরাক হোসেন তিনি বলছেন তিনি বৈধ, এবং অন্যদিকে আসিফ বলছেন আইনি জটিলতা আছে। কারণ আসিফের মাস্টার প্ল্যানটা কি? উনি আসলে এখানে কি করতে চাচ্ছেন? মানে প্রশাসক দিয়ে কি তারা চালাতে চাচ্ছেন? এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ইশরাক হোসেন দুজনেই কিন্তু জুলাই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মানে সৈনিক যোদ্ধা। তাহলে তাদের মধ্যে ঐক্য হবার পরেও কেন এই বিভেদ? বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা, আর বাকি যারা ছিল শেখ হাসিনার যারা চেলা চামুন্ডা যারা ছিল আমি এই বাংলাদেশের মাটিতেই আছে, এবং তারা কিন্তু এই সরকারের চারপাশেই আছে। সরকারকে বিএনপির প্রতি খেপিয়ে তোলার জন্য এবং বিএনপি কে সরকারের উপরে খেপিয়ে তোলার জন্য তারা যে নানা ধরনের কূটকৌশল দিচ্ছেন না, কূট চক্রান্ত করছে না, এটি কিন্তু আমরা হলফ করে বলতে পারি না। এটা এখন আসিফ মাহমুদের মাস্টার প্ল্যান কি কি মনে হয় আপনার কাছে? আমরা তো দেখলাম শেখ হাসিনা দুই ভাগ করেছেন ঢাকাকে, উত্তর এবং দক্ষিণ। তো এখন এখন আসিফ মাহমুদের প্ল্যানটা কি? তিনি যেহেতু তরুণ এবং বেশ বিচক্ষণ এবং তিনি খুব রাজনৈতিক ভাবে প্রভাবও বিস্তার করছেন, তার প্ল্যানটা কি কি মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয় সে যত প্ল্যানই করুক, প্রশাসক দিয়ে আর চালানো সম্ভব হবে না। স্থানীয় নির্বাচন, এই আগামী সংসদ নির্বাচনের আগেই সিটি কর্পোরেশন নির্বাচন দিতে হবে তাকে, এছাড়া বিকল্প কিছু নাই।